সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস। তো শুরুতেই স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা হচ্ছে পার্সেন্টেজের একটা অঙ্ক। খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে। একটি সংখ্যার 30% যদি 135 হয়, তবে সংখ্যাটির 150% কত হবে? তো আমরা অঙ্কটা যদি করতে চাই, শুরুতে কি লিখতে পারি? 30% ইকুয়াল 135, 1% ইকুয়াল এত, 150% ইকুয়াল এত। তাহলেই কিন্তু মুহূর্তের মধ্যে অঙ্কটা সলিউশন হয়ে যাবে এবং এটাই কিন্তু আমাদের শর্টকাট মেথড। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 30% ইকুয়াল হচ্ছে 135। যেহেতু বলা হচ্ছে একটি সংখ্যা 30% যদি 135 হয়, এই জন্য আমরা এটা লিখতে পারি। তাহলে বলেন তো 1% কত? 1% হচ্ছে উপরে 135, তার নিচে কত হবে? 30। আর 150% কত? তাহলে এখানে যদি আমরা 150% দিই, তাহলে এবার গুণ হয়ে যাবে। মনে রাখবেন, কমে গেলে ভাগ হয় আর বেশি হলে গুণ হয়। তাহলে 135 গুণন 150, আর তার নিচে কত হবে? তার নিচে হচ্ছে 30। তাহলে 5 30-এ 150 আমরা বলতে পারি। আর 5 আর 135 যদি গুণ করি, তাহলে 5 5-এ 25, 5 হাতে 2, 3 5-এ 15, আর 2 17, 7, হাতে কত? হাতে 1, 5 1 5 আর 1 6। তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। ওকে, তো আমরা ক নম্বরটা রাইট উত্তর হিসেবে বিবেচনা করতে পারি। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো ক্লাসের 40 জন ছাত্রের মধ্যে 24 জন ছাত্র পাশ করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করলো? তাহলে কি বলা হচ্ছে? মোট ছাত্র কতজন? মোট ছাত্র হচ্ছে 40 জন। তাহলে আমরা বলতে পারি এভাবে যে মোট ছাত্র ইকুয়াল 40। তো 24 জন পাশ করলো, তাহলে পাশ করেছে কতজন? পাশ করেছে ইকুয়াল আমরা বলতে পারি 24। তাহলে বলেন তো ফেল করেছে কতজন? তাহলে ফেল করেছে 40 থেকে 24 বাদ দিলে তাহলে 16 জন ফেল করেছে। এবার বলা হচ্ছে ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করলো? আচ্ছা বলেন তো মোট ছাত্র 40 জন, 40 জনের মধ্যে ফেল করেছে কতজন? 16 জন। যেহেতু বলছে শতকরা, তাহলে গুণন 100। এই জিনিসটাই কিন্তু আপনাদের একটু ভালো করে বুঝতে হবে যে এটা আমরা কিভাবে বিল্ড আপ করি। খুবই সহজ অঙ্ক, কিন্তু এইটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না। যদি শতকরা কতজন পাশ করতো, সে পাশ করেছে সেটা বলতো, তাহলে উপরে কত হতো? জাস্ট 24, নিচে 40 কিন্তু ঠিকই থাকতো। তাহলে কাটাকাটি করবো, 0 0 ক্রস। তাহলে 4 আর 16 যদি আমরা কাটি, 4 4-এ 16, 4 দ্বারা 10কে গুণ করলে 4 10-এ কত? 40%। তার মানে শতকরা কতজন ফেল করেছে? শতকরা 40 জন আমাদের কি করেছে? ফেল করেছে। তার মানে অবশ্যই ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের সঠিক উত্তর। এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা? খুবই সুন্দর একটা অঙ্ক, এবং রিসেন্ট সময় ধরনের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে, এবং এই টাইপের একটা অঙ্ক কিন্তু বিশেষ পরীক্ষাতেও এসেছিল। তো কি বলেছে ভালো করে একটু নজর দিয়ে দেখেন। কলার দাম 20% কমে যাওয়ায়, মানে 20% কমে গিয়েছে, তাই 12 টাকায় আগে যে কলা পাওয়া যায়, তো এখন সেই অপেক্ষা আরও 2টা কলা বেশি পাওয়া যাচ্ছে, যেহেতু দাম কমে গিয়েছে। তার মানে আমরা একটু বের করতে চাই 12 এর 20% কত। তাহলে 12 এর 20% মানে উপরে 20, তার নিচে 100। নিঃসন্দেহে এটা বুঝতে পারেন। আমরা কিন্তু পূর্বের লাইনটা এভাবে 12 এর 20%, এই লাইনটা এভাবে লিখে তারপরে এই লাইনটাকে এভাবে ট্রান্সফার করতে পারতাম, কিন্তু আপনারা সরাসরি যেহেতু এটা বোঝেন, আমি আর এটা লিখি না। ওকে, তাহলে 0 0 ক্রস, উপরে 2 আর নিচে 10, তার মানে 5 2 10, তাহলে উপরে 12, তার নিচে 5। তাহলে 12কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 2 10 থাকলো কত? 2, দশমিক দিয়ে একটা 0 নিলাম, 4 5-এ 20। তাহলে বলেন তো দেখি 2.4 টাকা কয়টা কলার দাম? এই যে 2টা কলার দাম। এখন বলা হচ্ছে বর্তমানে একটি কলার দাম কত? তাহলে 2টার দাম যদি 2.4 হয়, তাহলে একটার দাম কত? এটাকে 2 দ্বারা ভাগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে অর্ধেক, তাহলে 2 টাকা 40 পয়সার অর্ধেক হচ্ছে 1 টাকা 20 পয়সা। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমানে হচ্ছে 2টা কলার মূল্য যদি 2 টাকা 40 পয়সা হয়, তাহলে একটা কলার মূল্য হচ্ছে 1 টাকা 20 পয়সা। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের এখানকার সঠিক উত্তর হচ্ছে এই যে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, আমরা র্যান্ডমলি অঙ্কগুলো সিলেকশন করছি বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে। তো এই অঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে অনেকবার করে দিয়েছি। আমি চাই যে আপনারা নিজেরাই অঙ্কটা করবেন। তাহলে কিভাবে করবেন? কোনো সংখ্যার 60%, তার মানে ধরবেন সংখ্যাটা এক্স, এক্স এর 60% থেকে -60 করবেন।
করলে ইকুয়াল 60 হবে, তাহলে ইকুয়াল দিয়ে 60 দিবেন। তাহলে সংখ্যাটা কত বের করবেন। 1175 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই বারবার আসে এমন অঙ্কের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু দুই টাইপের হয়। একটা হচ্ছে এই যে এখানে যেহেতু বলেছে যে চিনির মূল্য 10% কমে যাওয়ায়, তার মানে এর আগে যে অঙ্কগুলো ছিল এগুলোতে বলা হচ্ছিল চিনির মূল্য এত % বেড়ে যাওয়ায় চিনির ব্যবহার কমাতে হবে। আর এখানে বলেছে কি চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার কত ভাগ বাড়ালে, তার মানে ব্যবহারটা বাড়াতে হবে, তাহলে চিনি বাবদ খরচ একই থাকবে। দুইটা কিন্তু দুই ধরনের অঙ্ক। ওকে, আপনাদের আবার যদি আপনারা গোলায় ফেলেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা বলেন তো 10% বলতে কি বোঝাচ্ছে? তার মানে 100-তে 10 এই জিনিসটা বোঝাচ্ছে না? তো মনে রাখবেন 10% মানে হচ্ছে 100-র মধ্যে 10 কি গেছে? কমে গেছে। আচ্ছা, তাহলে এটার শর্টকাট যে মেথডটা সেটা হচ্ছে তাহলে 100 আর 10 আপনারা গুণ করবেন, যেহেতু কমে গেছে। আচ্ছা বলেন তো 100 থেকে 10 কমে যাওয়ার অর্থ কি? 90 থাকা। তাহলে 100 থেকে 10 মাইনাস করলে 90 হয়, নিচে দেবেন 90। জাস্ট এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হয়ে যাবে। আর যদি বেড়ে যেত তাহলে কিন্তু 100-র সাথে 10 যোগ করে 110 এখানে বসাতাম। তাহলে 0 0 ক্রস করে দিলাম। উপরে কত থাকলো? 100, তার নিচে কত থাকলো? 9। এবার আমরা কি করব? 100কে 9 দ্বারা আমরা ভাগ করব। তাহলে উপরে 100, তার নিচে 9, তাহলে আমরা বলতে পারি 9 1 9 কত থাকলো? 1, আবার 0, আবার 9 1 9 কত থাকলো? 1। তাহলে আমরা নিচে দিয়ে দিব এই 9কে আর এই 1কে দিয়ে দেব উপরে, তাহলে 11 সমস্ত 9-এর 1 এত %। তাহলে এই উত্তরটা কোথায় রয়েছে খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু ক নম্বর যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে। ঠিক আছে, তাহলে ক নম্বর অপশনটাই আমাদের সঠিক উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পার্সেন্টেজের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে হাফ এর শতকরা কত 4-এর 3 হবে। ওকে, তাহলে আমরা যদি সলিউশন করতে চাই তাহলে খেয়াল করে দেখেন, আমরা বলতে পারি শতকরা কত যেহেতু বলেছে তাহলে আমরা এটাকে ধরে নেব যে শতকরা এক্স। তাহলে শতকরা এক্স মানে X%। তাহলে আমরা লিখব এখানে হাফ এর শতকরা কত, তার মানে X% ইকুয়াল হচ্ছে উপরে 3 তার নিচে 4। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বিল্ড আপ করে ফেললাম, যেটাকে আমরা ATQ বলি। তাহলে এই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন থেকে আমরা যদি এক্সের ভ্যালু বের করে ফেলতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে বা হাফ হাফ রাখলাম, এর রাখলাম, X% মানে কি উপরে X তার নিচে 100 ইকুয়াল কত? উপরে 3 তার নিচে 4। তাহলে আমরা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করতে পারি। X ভাগ 2 দিয়ে 100কে গুণ করলে 200 ইকুয়াল হচ্ছে 3/4। এবার আর গুণ বা বজ্রগুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। তাহলে বা আমরা লিখতে পারি 4x ইকুয়াল টু 3 × 200। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে? উপরে 3 × 200 ভাগ হচ্ছে 4, তাহলে 4 5 20, 5 আর 0টা দিয়ে দিলাম, তাহলে 4 50 200, তাহলে ইকুয়াল 3 আর 50 গুণ করলে 3 50 150। তাহলে কত হচ্ছে? কত %? 150%। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত শতাংশ সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে সলিউশন করব এই অঙ্কটার? কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, আচ্ছা কয়েকদিন আগে কিন্তু এই ধরনের অঙ্ক আমি একটা করে দিয়েছি, তো আজকে করে দিচ্ছি না, এটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি বা HW দিচ্ছি। তো এটা অবশ্যই আপনারা করবেন, সলিউশন করে তারপর আমাকে জানাবেন যে ওর উত্তরটা কত হচ্ছে। ঠিক আছে, আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বিসিএস পরীক্ষার অঙ্ক। এটা কি বলা হচ্ছে? গমের মূল্য 15% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কেজি গম, 1 কেজির বর্তমান মূল্য কত? দুইটা জিনিস কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে। এখানে দেওয়া আছে এককটা কুইন্টাল, আর এখানে কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে 1 কেজির বর্তমান মূল্য কত। দুটো কিন্তু দুই ধরনের জিনিস। তো আমরা শুরুতে একটু আপনাদের বলে নেই সেটা কি। সেটা হচ্ছে 1 কুইন্টাল মানে কিন্তু আমাদের 100 কেজি, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এটা জানা না থাকলে অঙ্কটা আপনারা করতে পারবেন না। কি বললাম? 1 কুইন্টাল মানে 100 কেজি। এবার আসেন, গমের মূল্য 15% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। আচ্ছা, 15% কমে যাওয়ায় তার মানে 6000 টাকার 15% হচ্ছে 1 কুইন্টাল গমের মূল্য। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা বের করব 6000 গুণন 15% মানে উপরে 15 তার নিচে 100। আশা করি বোঝেন এই বিষয়টা। 0 0 0 0 ক্রস। তাহলে 60 আর 15 যদি আমরা গুণ করি তাহলে কত হয় বলেন তো দেখি? 6 15 90, তাহলে 900 টাকা।
তাহলে 1 কুইন্টাল গমের মূল্য হচ্ছে আমাদের কত টাকা? 900 টাকা। তাহলে যেহেতু বলা হচ্ছে 1 কেজির বর্তমান মূল্য কত, তাহলে 900কে আমরা কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা ভাগ করব, তাহলে 1 কেজির মূল্য পাওয়া যাবে 0000 ক্রস থাকলো 9। তার মানে 1 কেজির বর্তমান মূল্য হচ্ছে 1 কেজি গমের কত টাকা? 9 টাকা। তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে কি কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিত এবং 50% বাংলায় পাশ করেছে। যদি উভয় বিষয়ে 40% পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? সম্ভাব্য 4টি উত্তর রয়েছে। তাহলে এটা পার্সেন্টেজের অঙ্ক, একই সাথে কিন্তু এটা সেটের অঙ্ক। আমরা যে কোনো একটা থেকে ফেলতে পারি অথবা দুটোতেই ফেলতে পারি। তো এই ধরনের অঙ্ক আমরা একটা শর্টকাট সূত্র প্রয়োগ করে থাকি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। ওকে, এখানে টোটাল কি? টোটাল হচ্ছে পার্সেন্টেজের অঙ্কে 100, অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে যারা পাশ করেছে তারা, অল বোথ মানে উভয় বিষয়ে যারা পাশ করেছে তারা, আর নান মানে উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা। ঠিক আছে, তাহলে টোটাল যেহেতু পার্সেন্টেজের অঙ্ক 100%, অল সিঙ্গেল মানে কি 70% গণিত এবং 50% বাংলায় পাশ করেছে, তাহলে 7 5 12, তার মানে 120 হচ্ছে অল সিঙ্গেলের মান। এবার আসেন উভয় বিষয়ে 40% পাশ করে, তাহলে অল বোথ, তার মানে উভয় বিষয়ে 40% পাশ করতেছে। এবার শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে নান মানে ফেল, তাহলে নানের মান বের করলেই হয়ে গেল। তাহলে 100% ইকুয়াল 120 থেকে 40 বাদ দিলে কত হয়? 80% প্লাস হচ্ছে নান। তাহলে সুতরাং এন বা নান ইকুয়াল কত হবে? 100 থেকে 80 বাদ দিলে কত হয়? 20%। তার মানে অবশ্যই আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 20%। মানে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে শতকরা 20% উভয় বিষয়ে ফেল করেছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এটা দেখেন, শতকরার এই ধরনের অঙ্ক আসতে দেখা যায়। খুবই সহজ অঙ্ক, আমি করে দিচ্ছি না, এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। বলা হচ্ছে একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 600 নম্বর পেল, সে শতকরা কত নম্বর কম পেল? এখানে খেয়াল করে দেখেন কত নম্বর কম পেল সেটা বলা হচ্ছে। ঠিক আছে, এটা বের করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবার আমরা শতকরা বাদ দিয়ে অন্য টাইপের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? ওকে, আমরা চাইলে কিন্তু এই অঙ্কটা এক্স ধরেও করতে পারি অথবা অন্যভাবেও করতে পারি। আচ্ছা, বলা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। আচ্ছা, আমরা ধরলাম যে স্ত্রীর বয়স হচ্ছে এত, অথবা এখানে আরেকটা বলা হচ্ছে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। আচ্ছা, তাহলে আমরা ধরে নেব যেহেতু ছেলে সবার ছোট, তার মানে আমরা ছেলে থেকেই যাচ্ছি, আমরা লিখব যে ধরি ছেলের বয়স হচ্ছে এক্স বছর। তাহলে তার স্ত্রীর বয়স, তার মানে এই ছেলের মা, তার বয়স কত? তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তার মানে স্ত্রীর বয়স 4x। তাহলে ওই লোকের বয়স, তার মানে হচ্ছে স্বামী যে আছে এক লোক, তাহলে তার স্বামীর বয়স কত? স্বামীর বয়স হচ্ছে, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার মানে 4x এর সাথে আরও 5 যোগ। ঠিক আছে, ইনি কিন্তু ওই লোকটা, তাহলে স্বামী স্ত্রী ছেলে 3টা জিনিস হয়ে গেল। এবার বলা হচ্ছে 5 বছর পরে, তাহলে 5 বছর পরের ঘটনাটা কি? তার মানে ছেলে থেকে 5 ছেলের সাথে 5 যোগ, স্ত্রীর সাথে 5 যোগ, স্বামীর সাথেও 5 যোগ, তাহলে 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তাহলে 5 বছর পরে ছেলের বয়স 12, তার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে 5 বছর পরের ঘটনা হচ্ছে ছেলের বয়স 5 বছর পরে হচ্ছে x+5। ওকে, এটা। আর স্ত্রীর বয়স 5 বছর পরে কত? 4x+5, এটা। আর স্বামীর বয়স মানে ওই লোকের বয়স 5 বছর পরে কত? 4x+5+5, তাই না? এই যে খেয়াল করেন প্রত্যেকটার সাথেই কত যুক্ত? 5 যুক্ত হয়ে গেল, যোগ হয়ে, যেহেতু বলছে 5 বছর পরে, তাহলে পরে হলে যোগ হচ্ছে। এখন কন্ডিশন হচ্ছে যে 5 বছর পরে ছেলের বয়স 12 বছর, তাহলে 5 বছর পরে ছেলের বয়স যদি 12 বছর হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হচ্ছে? তার মানে আমরা বলতে পারি এটা তো ছেলের বয়স, তাই না? তাহলে x+5, এটা 5 বছর পরে ছেলের বয়স ইকুয়াল কত? 12 বছর, তাহলে ইকুয়াল 12। তাহলে আমরা বলতে পারি x = 12 - 5, তার মানে 7, তার মানে x এর ভ্যালু 7। তাহলে বর্তমানে হচ্ছে কি বলা হচ্ছে? ছেলে হচ্ছে 7 বছর, তাহলে স্ত্রী কত? স্ত্রী হচ্ছে কত? 4 × 7 = 28 বছর, আর স্বামী হচ্ছে কত? 28 আর 5 = 33 বছর। তাহলে বলা হচ্ছে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তাহলে ওই ব্যক্তির বয়স কত বলেন তো দেখি? 33 ইয়ার্স বা 33 বছর। এই যে দেখেন, তাহলে আমরা অপশনটা একটু চেক করি যে আমাদের হয়েছে কিনা।
এক্স্যাক্টলি রাইট। তাহলে ওই ব্যক্তির বয়স হচ্ছে 33 বছর। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে অঙ্কটা সলিউশন করলাম। ওকে, এটা রিসেন্ট একটা চাকরি পরীক্ষায় এসেছে। তো এ পর্যায়ে একটু বলি, গণিত যারা আমার কাছে মানে বেসিক থেকে শুরু করে একেবারে প্রো লেভেল অবধি শিখতে চান, মোটামুটি 3.5 বা 4 মাস মেয়াদি একটা কোর্স আমি লঞ্চ করেছি এবং আপনাদের সুবিধার্থে সেই কোর্সের ফি মাত্র 510 টাকা রেখেছি। আপনারা 4 মাস লাইভে প্রত্যেকটা ক্লাস আমার কাছে শিখতে পারবেন। একদিন পরপর ক্লাস অনুষ্ঠিত হয় এবং রাত 9টা থেকে হচ্ছে আমি 10টা 30 পর্যন্ত ক্লাস নিয়ে থাকি। প্রথম 1 ঘন্টা আলোচনা করা হয় মূল টপিকের উপর, তারপরে বাকি 30 মিনিট ওপেন ডিসকাশন। আপনারা সরাসরি লাইভে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর পিডিএফ শিট পাবেন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং ভিডিওগুলো 3 বছর পর্যন্ত রেকর্ড অবস্থায় থাকবে একটা প্রাইভেট গ্রুপে বা সিক্রেট গ্রুপে। ঠিক আছে, যোগাযোগ করতে পারেন 01642702760 এই নাম্বারে আমার সাথে, অবশ্যই হোয়াটসঅ্যাপে। ওকে, ক্লাস হবে জুম অ্যাপে লাইভ ক্লাস। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এবার এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিতে চাচ্ছি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং মানে হচ্ছে সবাই করতে পারবেন না আপনারা, তো অবশ্যই আপনারা যারা খাতা কলম সামনে আছে অঙ্কটা করা শুরু করে দেন। কোথাও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবেন যে এই জায়গায় বুঝতে পারতেছি না, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই অঙ্কটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে মা থেকে মেয়ে 18 বছরের ছোট। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স কত? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেয়া আছে যে মা থেকে মেয়ে 18 বছরের ছোট। তাহলে আমরা চাইলে এক কাজ করতে পারি যে মায়ের বয়স ধরে নিতে পারি অথবা মেয়ের বয়স ধরে নিতে পারি। তাহলে মেয়ের বয়স যদি ধরে নেই তাহলে মেয়ের সাথে 18 যোগ করলে মা হবে, আর যদি মায়ের বয়স ধরে নেই তাহলে মায়ের থেকে 18 বিয়োগ করলে মেয়ের বয়স হবে। যেহেতু মেয়ের বর্তমান বয়স জানতে চেয়েছে, তার মানে আমরা ধরবো যে ধরি মেয়ের বয়স হচ্ছে x বছর, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, কি বললাম যে ধরি মেয়ের বয়স হচ্ছে x বছর। তাহলে বলেন তো মায়ের বয়স কত হবে? তাহলে x এর সাথে +18 করলে কার বয়স? মায়ের বয়স হচ্ছে পাওয়া যাবে। ওকে, এটা আমরা বুঝে ফেললাম। তো এরপর আমরা ক্যালকুলেশনে এইটাতে নিয়ে আসবো যে 6 বছর পর। আচ্ছা, 6 বছর পরের ঘটনাটা কি? মেয়ের সাথেও 6 যোগ, মায়ের সাথেও 6 যোগ, 18 যোগ 6, তাহলে কি হচ্ছে? মেয়ে হচ্ছে x+6 আর মা হচ্ছে কত বলেন তো দেখি? x প্লাস মানে এটা কত? x 18 আর 6 কত হয়? 24। তাহলে এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে মা। কত বছর পর? 6 বছর পর। পর যেহেতু এই জন্য প্লাস হয়েছে। তাহলে বলা হচ্ছে যে তাদের বয়সের সমষ্টি 54 বছর। তাহলে বলেন তো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রশ্ন মতে হচ্ছে মা আর মেয়ে এই দুইজন যেহেতু 6 বছর পর, তাহলে এই দুটো যোগ করতে হবে। তাহলে x+6 প্লাস x+24 এই দুটো করলে কত হয়? 54 হয়, তাহলে 54। তাহলে বা কি দাঁড়াচ্ছে? 24 আর 6 30, x 2x, তাহলে 2x + 30 = 54। তাহলে বা বলেন তো দেখি 2x = 54 থেকে 30 বাদ দিলে কত থাকে? 24। তাহলে সুতরাং x = 12। তাহলে আমরা কি ধরেছি? মেয়ে x ধরেছি, তাহলে 12 চলে এসেছে। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? অবশ্যই 12 বছর। তাহলে আমরা একটু অ্যান্সারটা চেক করে দেখি ঠিক আছে কিনা। রাইট, আমাদের গ নম্বর অপশনটা কিন্তু সঠিক অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 9:4 হবে। বর্তমান পুত্রের বয়স কত? তো যেহেতু বলেছে পুত্রের বয়স কত, আচ্ছা বলেন তো দেখি এই অনুপাতটার মধ্যে পুত্র কোনটা? এটা পুত্র আর পিতা হচ্ছে এটা। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি আমাদের পিতার যে বয়স, পিতার বয়স হচ্ছে 7x এবং পুত্রের যে বয়স, পুত্র হচ্ছে আমাদের 2x, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে ফাইনালি আমরা যদি 2x এর ভ্যালু বের করতে পারি তাহলে আমাদের কিন্তু বর্তমান পুত্রের বয়স আমরা পেয়ে যাব। তো এবার আসেন, বলা হচ্ছে কি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। এবার বলা হচ্ছে 10 বছর পরে। আচ্ছা বলেন তো 10 বছর পরের ঘটনাটা কি? ঘটনা হচ্ছে 7x + 10, পিতার সাথেও 10 যোগ এবং পুত্রের সাথেও 10 যোগ, তাহলে 2x + 10 এটা। তাহলে 10 বছর পরে, তাহলে পরে এই জন্য কিন্তু প্লাস হয়েছে, তাদের বয়সের অনুপাত। আচ্ছা বয়সের অনুপাত কত হবে? 9:4, তাহলে ইকুয়াল হচ্ছে 9:4। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। বলা হচ্ছে বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে আমরা 2x এর ভ্যালু বের করব, যা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে কি হবে? বা আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ বা ভগ্নাংশ, তাহলে 7x + 10
ভাগ হচ্ছে 2x প্লাস 10 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 9/4। তাহলে এবার এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে আমরা গুণ করব কি 4 দ্বারা 7কে গুণ করলে 4 7 28x প্লাস 4 10 40 ইকুয়াল 9 দুগুণ 18x প্লাস 9 10 90। তাহলে কি হচ্ছে? বা 28x, এটা এদিকে আসলে -18x ইকুয়াল 90, 40 এদিকে গেলে -40 হয়ে যাচ্ছে। তাহলে বা কি দাঁড়াচ্ছে? 28 থেকে 18 গেলে 10x ইকুয়াল কত হয়? 90 থেকে 40 গেলে 50। তাহলে x এর ভ্যালু হচ্ছে 5 10 50, তার মানে 5। তাহলে আমাদের কিসের মান? 2x এর মান দরকার। বর্তমান পুত্রের বয়স তো ধরে নিয়েছিলাম 2x, তাহলে 2x এর ভ্যালু কত? 2 × x এর মান হচ্ছে 5, তাহলে 5 দুগুণ 10, তাহলে 10 হচ্ছে আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখেন এই যে অপশনটা রয়েছে, সরি এই যে 10 যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো এটা অঙ্ক আমি করে দিচ্ছেন আপনাদের, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। তো 287 নম্বর যে অঙ্কটা, এটা আপনারা অবশ্যই করবেন। করার পরে এর অ্যান্সারটা কত হবে কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিবেন। ঠিক আছে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একটু আগে মানে হচ্ছে একটা অঙ্ক আগে যেটা আমি করে দিয়েছি সেটার মতোই কিন্তু এটা। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে, তাদের বর্তমান বয়স কত? অর্থাৎ পিতা এবং পুত্রের বয়স কত হবে, দুইজনের বয়স আমাদের বের করতে বলা হচ্ছে। অপশনগুলোতেই কিন্তু কমা কমা দিয়ে প্রথমটা পিতার বয়স, পরেরটা পুত্রের বয়স এভাবে দেওয়া রয়েছে। তাহলে নিঃসন্দেহে 290 নম্বর অঙ্কটা আপনারা করতে পারবেন যদি ওই অঙ্কটা ঠিকভাবে শিখে থাকেন। তাহলে এটা আমি করে দিচ্ছি না, যেহেতু একই টাইপের অঙ্ক, এটাও আমি আপনাদেরকে HW দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 292 নম্বর অঙ্কটা দেখেন, কিছুটা ব্যতিক্রম রয়েছে, এটা আমি করে দিব আপনাদেরকে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত? ফাইনালি দেখেন কি বলেছে, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত। আচ্ছা, আমরা আগে বর্তমান বয়সটা যদি বের করতে পারি, তো সেক্ষেত্রে 10 বছর পর মানে তার সাথে 10 যোগ করে যেটা হবে সেটাই অনুপাত হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটাতে আমাদের বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3। তাহলে আমরা পিতাকে ধরবো এখানে 5x, অনুপাত পুত্রকে ধরবো এখানে 3x। তাহলে 5x এবং 3x এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স, এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। যেহেতু পিতা ও পুত্রের বয়সের অনুপাত বলা আছে 10 বছর পর। আচ্ছা বলেন তো দেখি 10 বছর পরের ঘটনাটা কি? তার মানে 5x প্লাস 10 এটা, এবং হচ্ছে 3x প্লাস 10, এটা তো 10 বছর পরের ঘটনা, তাই না? সরি, 10 বছর পূর্বে বলেছে আমার, কিন্তু মাঝখানে কি প্লাস চিহ্ন হবে না, মাইনাস চিহ্ন হবে, যেহেতু পূর্বে বলেছে। তার মানে দুইটা থেকেই 10 মাইনাস। 10 বছর পূর্বে, দেখেন এই কথাটা, পূর্বে মানে আগে, বা হচ্ছে মানে প্রিভিয়াস, যেটা পূর্ববর্তী সেটা। তাহলে মাইনাস করে দিলাম। বয়সের অনুপাত কত? 2:1। তার মানে এই অনুপাতটা ইকুয়াল হচ্ছে 2:1। এইটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে এবার আমরা এখান থেকে যদি বের করতে পারি, উপরে 5x মাইনাস 10, নিচে হচ্ছে 3x মাইনাস 10 ইকুয়াল কত? উপরে 2, তার নিচে 1। তাহলে এবার আমরা গুণ করতে পারি, এই কোণা আর এই কোণা আর গুণ বা বজ্রগুণ। তাহলে এই কোণাটাকে গুণ করব, তাহলে 3 দুগুণ 6x মাইনাস 10 দুগুণ 20, 5 একে 5x মাইনাস 10 একে 10, এটা হয়ে গেল। তাহলে বা 6x 5x মাইনাস 5x ইকুয়াল -10, এই -20 এইদিকে আসলে +20 হয়ে যাচ্ছে। তাহলে বা 6x থেকে 5x মাইনাস করলে x ইকুয়াল 20 থেকে 10 মাইনাস করলে কত হয়? 10, তাই না? তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু যখন 10 পাচ্ছি, তাহলে বলেন তো দেখি আমাদের এই যে মানটা বর্তমানে 5x এবং বর্তমানে 3x, এটা পিতা আর এটা পুত্র। তাহলে আমরা কি বের করতে পারি? 5x তার মানে 5 10 50 হচ্ছে পিতা, আর 3 10 30 হচ্ছে পুত্র। তার মানে পিতার বয়স হচ্ছে 50 আর পুত্রের বয়স হচ্ছে 30, এই অনুপাতে, তাই না? এবার কি বলেছে? 10 বছর পর তাদের বয়সের অনুপাত। তাহলে 10 বছর পর মানে এর সাথে 10 যোগ, এর সাথে 10 যোগ, তাহলে এটা হবে 60 আর এটা কত হবে? 40। তাহলে অনুপাত তার মানে এভাবে অনুপাত, তাহলে 0 0 ক্রস, তাহলে 3 দুগুণ 6 আর 2 দুগুণ 4, তার মানে 3:2। খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু খুব একটা সহজ না, অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন একটা অঙ্ক। ঠিক আছে, তার মানে 3:2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।